এই সুন্দর জামাটি আমি তৈরি করেছি 3 বছরের বাচ্চার জন্য মাত্র 1.5 গজ কাপড় দিয়ে। তা কিভাবে এই জামাটি আমি তৈরি করেছি তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজভাবেই এই জামাটি তৈরি করতে পারবেন। তা প্রথমে এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর এই কাপড়ের ভাঁজটি আমি খুলে নিচ্ছি। এখানে ডাবল ভাঁজে আছে কাপড়টি, আমি এই কাপড়টিকে ডাবল ভাঁজে রেখে আবার আরেক ভাঁজ দিয়ে নেব। মোট কথা এখানে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিতে হবে। তা আমি এখানে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। এইভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলে কাপড়টি কাটতে একদম অল্প সময়ের মধ্যে কাটা হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এইভাবে ভাঁজ দিয়েছি। এখন এখানে মেজারমেন্টটা কিভাবে নেবেন আপনারা অবশ্যই ফলো করবেন। আমি কিভাবে মেজারমেন্ট নিচ্ছি, আমি এই জামার নিচে কুচিয়ে দেবো 4 ইঞ্চি, আর হাতায় এলাস্টিক জয়েন করব 2.5 ইঞ্চি, তাহলে এখানে 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি ঝুলের মাপ নেব। তাহলে 6.5 ইঞ্চি বাদ দিলে আমার থাকে 16 ইঞ্চি। 16 ইঞ্চির সাথে আমি আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি 17 ইঞ্চি। এখন 17 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, আরও 17 ইঞ্চিতে আমি আরেকটি দাগ দিয়ে নেব। মোট কথা এখানে 2টা পার্ট বের হবে, একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট। তা আমি এই কাপড়টাকে এখন কাটিং করে নেব। এই জামাটা কাটিং করা যতটাই সহজ, জামাটা সেলাই করার পর দেখতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর দেখায়। এখন হচ্ছে কি আমি নিচের কুচির জন্য নেব 4 ইঞ্চি, আর 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। আর এই কুচির পাট আমি তিনটা ভাগ করে নেব। এখানে যেহেতু আমাদের বহর কম, পানা কম, 2 হাতের পানা কাপড়, সেজন্য আমি 3টা পাট নিয়ে নেব কুচির জন্য। তা আমি এই যে 3টা দাগ দিয়ে নিয়েছি, 3 পাশা 15 ইঞ্চিতে কাপড়ে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন 5 ইঞ্চি করে আমি 3 ভাগে কাপড়টা কাটিং করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি 3টা পার্ট কাটিং করে নিয়েছি। এখন এই যে কাপড়টা বাকি আছে, এই কাপড়টা থেকেই কিন্তু আমরা হাতা বের করব। আর হাতাটা কি সুন্দর হবে তা অবশ্য আপনারা সেলাই করার পর দেখতে পারবেন। এখানে হাতাটাকে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, এখান থেকে কিন্তু 2টা হাতা বের হবে। এখানে 7 ইঞ্চি পরিমাণে কাপড় আছে, 1/2 ইঞ্চি আমি এলাস্টিক জয়েন করে তারপরে আরও 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চলে যাবে আমার এলাস্টিক জয়েন করতে। তার মানে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি এলাস্টিক জয়েনের ক্ষেত্রে, আর চিকন করে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, সেজন্য আমি আরও 1/2 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। এখন এইখানে দেখেন আপনারা এইখানের শেপটা কিভাবে কাটিং করবেন। এখানে আমি 2 ইঞ্চি এলাস্টিক বাদ দিয়ে নিয়েছি, আরও 2 ইঞ্চি আমি হাতার শেপ করার জন্য নিয়েছি। এই যে দেখেন আমি এলাস্টিকের কাপড়টা ভাঁজ দিয়ে ভেতরে দিয়ে দিয়েছি, তারপরে আমি এখান থেকে এভাবে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর কোনাকুনি একটি দাগ দিয়ে নিয়েছি। হাতাটা ঠিক এরকমের হবে। তা আমি মাঝখান থেকে কিন্তু কাটিং করে হাতা দুটো আলাদা করে নিচ্ছি। আমার কাটিং করা হয়ে গেছে, এখন আমি সেলাই করতে চলে যাব। তা প্রথমেই আমি জামার যে বুকের পার্টটা, জামার যে সামনের পার্ট পিছনের পার্ট, এই পার্টগুলোর কাজ করে নেব। এখানে আমি 1/2 ইঞ্চির একটু বেশি 1 ইঞ্চির একটু কম সেই পরিমাণে ভেঙে তারপর এইভাবে সেলাই করে নেব। অবশ্যই এই সেলাইটা আপনারা উল্টো পাশে দেবেন। এখানে 1 ভাঁজেই কিন্তু সেলাইটা দিয়ে নেব। একইভাবে 2টা পার্ট আমি সেলাই করে নেব। তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই 2টা পার্টে কীভাবে এলাস্টিক জয়েন করতে হবে তাই আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 12 ইঞ্চি পরিমাণে এলাস্টিক নিয়েছি, যেহেতু বডির মাপ হচ্ছে 22 ইঞ্চি, আর 1 ইঞ্চি করে সাইডে অ্যালাউন্স থাকতে হবে, সেই জন্যে 22 ইঞ্চির অর্ধেক হলো 11 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি করে 2 সাইডে থাকবে, সেজন্য আমি 12 ইঞ্চি একটি এলাস্টিক নিয়েছি। এখন আমরা এই যে চিকন করে সেলাই দিয়েছিলাম কাপড় জামার সামনের পাটে, বুকের পাটে, সেই সেলাই সোজাসুজি এভাবে এলাস্টিকটা জয়েন করে নিতে হবে। অবশ্যই এলাস্টিকটাকে টান দিয়ে ধরে তারপর সেলাই করতে হবে।
এলাস্টিক প্রথমে এক সাইড জয়েন করার পর অপর সাইডও এভাবে জয়েন করে নেব। অবশ্যই টেনে টেনে তারপরে জয়েন করতে হবে, যাতে কম বেশি না হয় কুচিটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এলাস্টিকটা জয়েন করে নিয়েছি। এখন এই এলাস্টিকের মাঝখানে আমি আরও 2টা সেলাই দিয়ে দেবো। 1 ফিট অনুযায়ী একটি সেলাই দেবো, পরে আরেক ফিট অনুযায়ী সেলাই দিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এক সাইডে ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে 12 ইঞ্চি পরিমাণে আছে। আমি একইভাবে আরও একটি সাইড এভাবে জয়েন করে নেব এলাস্টিক। তাই দেখেন আমি 2টা সাইড কিন্তু জয়েন করে নিয়েছি এলাস্টিক। এখন হাতাটা কিভাবে সেলাই করতে হবে তাই আপনাদেরকে দেখাচ্ছি। হাতাটা আমি এলাস্টিক কিভাবে জয়েন করব তা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা খেয়াল করে দেখবেন। তার আগে হাতার যে চিকন সেলাইটা দিয়ে নিতে হবে, সেটা কিন্তু আমি এক ভাঁজ দিয়ে তারপরে চিকন সেলাইটা দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু আরেক ভাঙা দিয়ে আমি আরেকটি সেলাই দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আরেক ভাঙা দিয়ে কিন্তু চিকন সেলাইটা দিয়ে নিছি। আর এইভাবে সেলাই করার ফলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসে এবং সেলাই করতেও অনেক সময় কম লাগে। এই যে দেখেন আমার কিন্তু চিকন সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন এলাস্টিকটা কিভাবে জয়েন করতে হবে আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। এখানে এলাস্টিক আমি কিভাবে জয়েন করব। এলাস্টিক জয়েন করার জন্য 1/2 ইঞ্চি ভেঙে তারপরে আরেকটি ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নেব। আর সেই ক্ষেত্রে অবশ্যই এলাস্টিক যে পরিমাণে চওড়া সেই পরিমাণের জায়গায় রেখে তারপর ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। আপনারা এইভাবে এলাস্টিক উপরে রেখে মেজারমেন্ট করে নিতে পারেন। তা আমি এভাবে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে এভাবে 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে সেলাইটা করে নিচ্ছি। এখন এখানে আমি এলাস্টিক নেব 7 ইঞ্চি পরিমাণে। যেহেতু আমি 3 ইঞ্চি রাখবো হাতার কাপড়, আর 1/2 ইঞ্চি করে সেলাই করতে চলে যাবে, তার মানে 6 ইঞ্চি থাকবে দুই পাশে। তাই যে দেখেন আমি কিন্তু এইভাবে এলাস্টিকটা একটা কালো ক্লিপের সাহায্যে ভরে নিয়েছি, নিয়ে এক মাথা এইভাবে ধরে কিন্তু সেলাই করে আটকে নিয়েছি। আর তা না হলে সেলাই করতে গেলে আরেক মাথা থেকে বের হয়ে যাবে এলাস্টিক। আপনারাও কিন্তু এইভাবে আটকে নেবেন। তারপর আটকে সমানভাবে কাপড়টাকে একভাবে রেখে তারপরে সেলাই করে নিতে হবে। দেখেন হাতাটা কত সুন্দর হয়েছে। তা আমি এই যে এভাবে ধরে কিন্তু হাতাটা টেনে টেনে সব জায়গায় কাপড় এক সমান রেখে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু এলাস্টিকের মাঝখানে আমি 2টা সেলাই দেব, তাহলে হাতার ডিজাইনটা অনেক সুন্দর হবে। এই যে দেখেন আমি হাতায় 2টা সেলাই দিয়ে নিছি এলাস্টিকে। একইভাবে আমি আরও একটি হাতা এভাবে সেলাই করে নেব। আপনারা যখন সেলাইটা করবেন তখন কিন্তু এলাস্টিকটা এভাবে উপরে দিয়েও আপনারা মেজারমেন্টটা করে নিতে পারেন। তো এখানেও আমি একইভাবে 7 ইঞ্চি এলাস্টিক নিয়ে তারপরে এভাবে কালো ক্লিপের সাহায্যে এই ভাঁজের ভিতরে ঢুকিয়ে নেব। তারপর ঢুকিয়ে এক মাথায় কিন্তু এইভাবে সেলাই করে আগে আটকিয়ে দেব, তা না হলে কিন্তু বের হয়ে যাবে। তারপরে 2 মাথা সেলাই করে কাপড় সব জায়গায় এক সমান রেখে তারপরে আবার সেলাই করে নেব। এই যে দেখেন আমার কিন্তু 2টা হাতাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বডির পার্টের সাথে কিভাবে জয়েন করতে হয় তাই দেখাবো। তো এখানে আপনি প্রথমে গলার যে মেজারমেন্ট তাই নিয়ে নিতে হবে। এখানে আমি গলার মেজারমেন্ট নেব 4 ইঞ্চি দূরত্ব থাকবে। তা আমি এখানে 4 ইঞ্চি দূরে রেখে 2টা দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগের থেকে কিন্তু এভাবে আমি হাতার কাপড়টা জয়েন করে নেব। এলাস্টিকের যে মেজারমেন্টটা সেই এলাস্টিকটা কিন্তু আমি দাগ থেকেই ধরবো। এভাবে 2টো পার্ট কিন্তু এভাবে ধরবো। অবশ্যই ভাও পার্ট ভেতরে থাকতে হবে, হাতার ভাও পার্ট ভেতরে থাকতে হবে, উল্টো পার্ট উপরে থাকতে হবে। আরেক পাশে যখন জয়েন করব তখনও কিন্তু একইভাবে হাতার ভাও পার্ট ভেতরে দিয়ে উল্টো পার্ট উপরে রেখে তারপর জয়েন করতে হবে। এখানেও কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু 4 ইঞ্চি দূরত্ব রেখে যে দাগ দিয়েছিলাম, গলার মেজারমেন্ট মাঝখানে আপনার 4 ইঞ্চি রাখতে হবে। এটা 3 বছরের বাচ্চার ক্ষেত্রে। আপনি যদি আরও একটু বড় বাচ্চা হয় কাপড় একটু বেশি লাগবে, মেজারমেন্টগুলো বেশি হবে। ছোটো বাচ্চা হলে মেজারমেন্ট কম লাগবে। ঠিক আছে, অবশ্য আপনারা যদি কত বছরের বাচ্চার জন্য এই জামাটি বানাবেন যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি বলে দেবো ইনশাল্লাহ। আপনাদের কমেন্টের রিপ্লাই করব।
এই যে দেখেন আমি কিন্তু হাতার কাপড়টা জয়েন করে নিয়েছি, এখন সাইড জয়েন করে নেব। এক সাইড আমি এভাবে জয়েন করে আটকিয়ে নেব। আমি এক সাইড জয়েন করে আটকিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে 3টা পার্ট আমরা কাটিং করে রেখেছিলাম নিচে কুচি দেওয়ার জন্য, সেই 3টা পার্ট আমরা জোড়া দিয়ে দেব, মানে জয়েন করে সেলাই করে নেব। আমাদের জয়েন করা হয়ে গেছে। এখন আমি এক ভাঁজ দিয়ে প্রথমে চিকন করে সেলাই দিয়ে নেব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই কাজ শিখতে পারেন তাহলে আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্য কেউ ভিডিও দেখে অবশ্যই কাজগুলো শিখতে পারে। তা আমি চিকন করে সেলাই দেওয়ার পরে কিন্তু কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা কুচিটা সব জায়গায় সমান দেওয়ার চেষ্টা করবেন। তা আমি এই যে দেখেন পুরো কাপড়টাতে কিন্তু কুচি দিয়ে নিচ্ছি। তা কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি জামার পাটের সাথে কিভাবে জয়েন করব তাই দেখেন। এভাবে ভেতর পাশটা কিন্তু অবশ্যই জয়েন করার সময় আপনারা খেয়াল করবেন যে কুচি যেন উল্টো পাশে না হয়ে যায়। কুচির ভাও পাশটা ভেতরে দিয়ে উল্টো পাশ উপরে রেখে জয়েন করতে হবে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু জয়েনটা করে নিতে হবে। কুচিটা কিন্তু প্রায় জয়েন করা শেষ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে এই কুচিটা জয়েন করার সময় কিন্তু কুচিটা যেন এলোমেলো না হয়ে যায়। কুচিটা ঠিক যেভাবে দিয়েছেন সেভাবেই যেন সুন্দর ভাজে ভাজেই থাকে, সেভাবে আপনাদের দেখে দেখে জয়েন করতে হবে। তা কুচি দেওয়া হয়ে গেলে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো। 1 ফিট অনুযায়ী একটা চাপ সেলাই দিয়ে দেবো। আপনারা চাইলে চিকন সেলাইও দিতে পারেন। আমি ফিট অনুযায়ী একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন কুচি জয়েন করা হয়ে গেছে, এখন আমি সাইড জয়েন করে নেব। আরেক সাইড যে বাকি আছে সেই সাইডটা আমি জয়েন করে নেব। আমি কিন্তু সাইড জয়েন করে নিয়েছি। আমার জামাটি কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। তাই এই যে দেখতে পাচ্ছেন আমার জামাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর এই জামাটা আপনারা কে কে ট্রাই করেছেন বাচ্চাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ট্রাই করার পর কতটা সুন্দর হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা সবাই পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।